জাহান্নামে যারা যাবে, জাহান্নামীদের কি খাবার হবে শুনুন, কোরআন জানিয়ে দিয়েছে মিওয়ারাই মিম্মাইন সাদিদ। 13 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বললেন জাহান্নামীদের খাবারটা কেমন হবে শোনো, ওই পূজার রক্ত মিশ্রিত খাবার ওদের খেতে দেওয়া হবে। এজন্য বাপেরা শুনে রেখে দিন, এই আয়াত যখন নাজিল হলো তখন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন তেলাওয়াত হলো, উনি তেলাওয়াত করছেন, সাহাবীরা ঝরঝর করে কাঁদছেন। একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গায়ে তো ফোঁড়া হয়, ফোঁড়াতে পুঁজ বেরোয়, ওই পুঁজ বুঝি আমাকে খেতে দেওয়া হবে কিয়ামতের মাঠে? আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী শোনো, জাহান্নামীদের যে পুঁজ রক্ত খেতে দেওয়া হবে, সেই পুঁজ রক্ত যদি এক বালতি পৃথিবীতে ঢেলে দেওয়া হতো, সারা পৃথিবী দুর্গন্ধময় হয়ে যেত। বন্ধুরে, জাহান্নাম এত কঠিন জিনিস। অনুরোধ করে বলে যাচ্ছি, দুনিয়ার জমিনে জাহান্নামে না গিয়ে জান্নাতে যাওয়ার আশা করুন। পাপ কাজ থেকে দূরে সরে থাকুন। মানুষের উপকার করতে না পারলে জীবনে কোনোদিন ক্ষতি করতে যাবেন না। চলুন এরপরে আসছি, আল্লাহ বলছেন কি, অশুহাদা, শহীদানদের পথ অবলম্বন করুন। শহীদানদের ব্যাখ্যাটা বেশি করলাম না, পরে আয়াতে আসছে, 4 নম্বর আয়াতে আসছে, এই জন্য এই আয়াতে আর করলাম না। চলুন 4 নম্বর হলো ওয়াসসালিহিন, নেক বান্দাদের সঙ্গে বন্ধুত্ব করবেন, ভালো ভালো মানুষদের সঙ্গে বন্ধুত্ব করবেন, খারাপ লোকের সঙ্গে কোনোদিন বন্ধুত্ব করতে যাবেন না। অনুরোধ করে বলে যাচ্ছি। চলুন এরপরে আল্লাহ তাই বললেন, বান্দা আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে সকলে আল্লাহ পাকে তাসবিহ যাপন করে। গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, হরিণ কিভাবে আল্লাহকে ডাকে, আমরা তো কোনোদিন দেখতে পাইনি। চলুন একটু বাস্তবটাকে উদাহরণ দিয়ে দিচ্ছি। আজকের রাতের বেলা বাড়ি চলে যাবেন, বাড়ি যাবার সময় দেখবেন তেঁতুল গাছ, বোঝেন তেঁতুল গাছ? আরে ভাই বলুন না। তেঁতুল গাছের তলায় চলে যান, তেঁতুল গাছের তলায় চলে যান, গিয়ে দেখবেন তেঁতুল গাছের পাতাগুলো সব মুড়ে গিয়েছে। খিরিস গাছের তলায় চলে যান, খিরিস গাছের গলায় দিয়ে দেখবেন, গাছের তলায় গিয়ে দেখবেন গাছের পাতাগুলো মুড়ে গিয়েছে। লজ্জাবতী গাছ বলে একটা গাছ আছে, তার গায়ে স্পর্শ করবেন, পাতাটা আস্তে আস্তে মুড়ে যাবে। সূর্যমুখী ফুল বলে একটা ফুল আছে, গাছের তলায় গিয়ে দেখুন মাথাটা হেঁট করে নিচের দিকে আছে। আমার আল্লাহ বলেন, সকালবেলা যখন সূর্যের কিরণ, সূর্যের আলো যখন ওদের গায়ে লাগবে, ফটোলাইসিস সালোক সংশ্লেষ যখন ওদের গায়ে লাগবে, তেঁতুল গাছ আস্তে আস্তে পাতাটা খুলে যাবে, খিরিস গাছ আস্তে আস্তে পাতাটা মেলে ধরবে, আর সূর্যমুখী ফুলটা মাথা তুলে আল্লাহ আল্লাহ বলে তাসবিহ যাপন করবে। শুনে রেখে দিন, 84,000 প্রাণী, কত 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 এই পৃথিবীতে 84,000 প্রাণী, 84,000 প্রাণীর ভিতরে কোন প্রাণী খাবার ইনকামও করে না। 84,000 প্রাণীর ভিতরে কেউ ইনকাম করে না, একটা জাতি ইনকাম করে, তার নাম হলো মানুষ। ঠিক না বেঠিক? রেজেকের মালিক কে এবার বুঝতে পারছেন? 84,000 প্রাণীর ভিতরে একটা প্রাণী শুধু ইনকাম করে, বাকি কেউ ইনকাম করে না। তাদের খাওয়াই কে? আল্লাহ বলে, মানব জাতি এমন একটা জাতি রে, কেউ আগামীকালের খাবারের চিন্তা করে না। মাছ কোনোদিন চিন্তা করে না, বাঘ চিন্তা করে না, হরিণ চিন্তা করে না, পিঁপড়ে চিন্তা করে না, হাঙর চিন্তা করে না, কুমির চিন্তা করে না আগামীকাল কি খাবার খাবো। একমাত্র এমন একটা জাতি, তার নাম হলো মানুষ। এ হরদম চিন্তা করতে করতে আজকের ডাল আলু ভর্তা খাচ্ছে, কালকে 3 লাখ টাকা ব্যাংকে রেখেছে। ঠিক না বেটি? এর দান করতে গেলে কষ্ট হচ্ছে, ভাবতে পেরেছেন? এর দান করতে গেলে কষ্ট হয়। আল্লাহ বলছে, বান্দা লক্ষ্য কর, এই পৃথিবীতে 84,000 প্রাণী। আপনারা কি জানেন এই পৃথিবীতে 100টা প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছে? শুনে নিন, 100টা প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছে। গবেষণার মধ্যে মানে কোন প্রাণীর দ্বারায় মানুষ বেশি মরে, কোন প্রাণীর দ্বারায় মানুষ মরে, তা 100টা প্রাণীকে এক জায়গায় করা হয়েছে, নিয়ে গবেষণা চলছে। বৈজ্ঞানিকরা গবেষণা করেছে, 10টা প্রাণীকে সিরিয়াল করেছে 1 থেকে 10। তার মধ্যে কে কে এসছে? বাঘ,
সিংহ, কুমির, হাতি, জলহস্তী, সাপ, আচ্ছা ওই পোকা একটা পোকা, মাকড়সা, টিকটিকি, এদের দ্বারা মানুষ মরে। মানুষ এরকম করে এসছে 10টা প্রাণী, তার মধ্যে ফার্স্ট হয়েছে কি জানেন? মানুষ। মানে মানুষের দ্বারাই মানুষ মরে পৃথিবীতে বেশি, ঠিক না ঠিক? ভাববেন বাড়িতে গিয়ে। 2 নম্বরে হলো কি জানেন? সাপ। 2 নম্বরে হয়েছে সাপ। সারা পৃথিবীতে 55 লক্ষ লোককে সাপে কামড়ায়, 55 লক্ষ লোককে সাপে কামড়ায়, আর মারা যায় তার মধ্যে খুব কম। কেন? যে সাপ কামড়ায় সেই সাপের ওষুধ দিয়ে জীবাণুটাকে মেরে দেওয়া হয়। কোনোদিন আমরা ভাবিনি। চলুন, তাই আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। বান্দা পৃথিবীতে সব সৃষ্টিজীব আল্লাহকে ডাকে, একমাত্র মানুষই এমন একটা প্রাণী যে সুযোগ বুঝে আল্লাহকে ডাকে, বিপদে পড়লে আল্লাহর ডাকে, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে বেটা আল্লাহর ভুলে যায়, ঠিক না ঠিক? একটা উদাহরণ দিচ্ছি, দেবো একটা উদাহরণ দেবো। এই দেখেন, আমি বলিনি, কোরআন বলছে। আল্লাহ নবী একদিন দাঁড়িয়ে আছেন, শুনে নিন ঘটনাটা, শুনে নিন আগে। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, এমন তো অবস্থায় কিছু লোক এসেছে নবীর কাছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। নবীজি বললেন আলহামদুলিল্লাহ, ভালো। কিছুক্ষণ পরে জিবরাইল ফেরেশতাকে আল্লাহ পাঠালেন, পাঠিয়ে বলছে জিবরাইল চলে যাও, ওরা যে বলছে আল্লাহর উপরে 100% ঈমান এনেছে, মিথ্যা কথা, মিথ্যা কথা বলছে। আল্লাহ ওরা যে বলছে মুখে, ওই যে মুখে বললে কি হবে, দেখবে দেখবে তুমি নবী, দেখো। ব্যাস, এই আয়াতটুকু নাজিল হলো। ফাইদা রাকিবু ফিল ফুলুকি দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 2-3 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে লোকমানের আনকাবুতের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন ফাইজা রাকিবু ফিল ফুলকি দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। মানুষ যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম, ওদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন ওদের মরণের ভয়ে যখন আমি আল্লাহ ওদের ডাঙায় তুলে দিই, ইযা হুম ইউশরিকুন, যেই ডাঙায় উঠে গেল আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি বে, নইলে মরে যেত, ঠিক না ঠিক? একদম বাস্তব কথা বললাম। দেখেছেন? আল্লাহ বললেন নবী দেখলে ওরা আমাকে অন্তর দিয়ে 100% বিশ্বাস করে না, মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্র্যাকটিক্যাল করানোর সময় দেখবে ওদের ঈমানটা তখন 50% হয়ে গেছে। আর আমাদের অবস্থা তাই, মুখে আমরা খুব বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর যখন বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহর পরীক্ষা দাও, পরীক্ষা দেওয়ার সময় দেখবেন তখন আমরা 20% নাম্বার পাচ্ছি, 100% পাচ্ছি না। যারাই পৃথিবীতে আল্লাহকে 100% পরীক্ষা দিয়েছে তারাই হচ্ছে আল্লাহর ওলি, তারাই হচ্ছে কামেল মানুষ, তারাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, শুধু মুখে বললে হবে না, প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে। ঈমান কাকে বলে? তাসদিক বিল কলব, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, ইকালু লাহুল ঈমান। মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করে দেখিয়ে দেওয়া, 3টে সমষ্টি হলো ঈমান। মাথায় রাখুন। চলুন, তাই আল্লাহ বললেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। ওয়া হুয়াল আজিজুল হাকীম, সে আল্লাহ হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ হলেন পৃথিবীর সেরা ক্ষমতাবান, ঠিক না বেঠিক? আর 2 নাম্বার হল আল হাকিম, তিনি হলেন বিচারক। আল্লাহ বলে আব্দুল্লাহ বিন মারুফ, তুই একজন বিচারক, আমি একজন বিচারক, পার্থক্যটা কি জানি?
তুই তো পক্ষপাতিত্ব বিচার করিস, আর আমি আল্লাহ আমার বিচার হলো চুল চেরা বিচার। চুল চেরা বিচার বোঝেন? আল্লাহর একটা নাম হলো লতিফ। কি বললাম? লতিফ। লতিফুন মানে হচ্ছে সূক্ষ্মদর্শী। আল্লাহ পাক যে বিচার করেন, এই বিচার হচ্ছে মারাত্মক বিচার। আমি আপনি বিচার করি কিরকম? এই বিচার শব্দটা যখন এলো একটু খুলে বলে দিচ্ছি, শুনে রেখে দিন। কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের মাঠে 3 শ্রেণীর লোকের বিচার হবে প্রথম। 3 শ্রেণীর লোকের বিচার হবে প্রথম। 1 নাম্বার হলো বিচারকদের বিচার হবে। বাবা রাগ করবেন না কেউ, এবার বলে দিচ্ছি। বিচারকদের বিচার হবে। গ্রামের প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি, এসডিও, বিডিও, থানার বড়বাবু, কোর্টের উকিল, হাকিম, মোক্তার, আবার শুধু তাই নয়, গ্রামের প্রধান, এদের বিচারটা আল্লাহ আগে করবে। আল্লাহ বলবেন এদিকে আয়, তুই গ্রামে বিচার করতিস না? হ্যাঁ আল্লাহ। কি বিচার করেছিলিস? ও বলবে আল্লাহ আমি ন্যায় বিচার করেছি। আল্লাহ কি বলবেন জানেন? এবারটা খালি শুনে নিন। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ বলবেন কাজ্জাবতা, তুই মিথ্যা কথা বলছিস, তুই মিথ্যা কথা বলছিস। তোর মনে আছে তোর পার্টির লোকটা অন্যায় করেছিল, তুই তাকে কি করলি? নির্দোষ বলে প্রমাণ করে জামিন দিয়ে আনলি। আর বিরোধী পক্ষ অন্যায় করেনি, জোর করে তার জেল খাটিয়ে মারলি। অন্যায়ভাবে অবিচার করে অত্যাচার করেছিলিস, মনে আছে? তোর এখানে আর কিছু নেই, গো টু দ্য হেল, সোজা জাহান্নামায় ঢোক। বাবা খবরদার, বিচার করতে গিয়ে কোনোদিন 2 নম্বরই বিচার করতে যাবেন না। মনে রাখবেন আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইজা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন তুমি কথা বলবে ন্যায্য কথা বলবে, ন্যায্য কথা বলবে। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিজের লোক হোক। তোমার বাপ যদি অন্যায় করে তুমি অন্যায় বলবে, তোমার মা যদি অন্যায় করে অন্যায় বলবে, তোমার স্ত্রী যদি অন্যায় করে অন্যায় বলবে, তোমার বোন যদি অন্যায় করে অন্যায় বলবে। তুমি ন্যায় বলতে চেও না। বাস্তবটাই বললাম, কথাটা মিলিয়ে নেবেন বাড়িতে গিয়ে। এরপরে আসছি 2 নাম্বার লোকের বিচার হবে কে? 2 নাম্বার লোকের বিচার হবে একজন পয়সাওয়ালা লোকের বিচার হবে। আল্লাহ বলবেন এদিকে আয়, তোকে আমি আল্লাহ অর্থ দিয়েছিলাম, মনে আছে? ও তখন বলবে হ্যাঁ আল্লাহ দিয়েছিলেন, আপনি মনে আছে। আল্লাহ বলবেন অর্থটা কোথায় ব্যয় করেছিস? ও তখন মার খাওয়ার ভয়ে কি বলবে জানেন? আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি খুব দান খয়রাত করেছি। আল্লাহ বলবেন মনে আছে? তুই এজন্যই দান করতিক, যাকে লোকে তোরে দানশীল লোক বলে ডাকে, এই জন্যই তুই দান করতিক। যেখানে টাকা ব্যয় করার কথা সেখানে ব্যয় করিসনি। জলসায় মাদ্রাসার কালেকশনের জন্য তোকে 50টা টাকা চেয়েছিল, একজন আলেম তোর কাছে 100 টাকা চেয়েছিল মাদ্রাসায় দান করার জন্য, তুই তখন টাকা দিসনি, 10 টাকা দিয়ে সরে পড়েছিলিস। 500 টাকা চেয়েছিল, 10 টাকা দিয়ে সরে পড়েছিলিস। আর ওদিকে একটা ড্যান্স হাঙ্গামা হওয়ার কথা ছিল, শয়তানি দল যেখানে হবে সেইখানে আসার কথা ছিল, কারা আসবে বলেছিল, আর তুই তাদেরকে 500 টাকার জায়গায় 1000 টাকা দিয়েছিলি সামনের দিকে সিটটা নেওয়ার জন্য, মনে আছে? জলসায় চাঁদা দিতে গেলে তোর কষ্ট হয়েছিল, ওদিকে ফুটবল ম্যাচে চাঁদা দিতে গেলে তোর কোনোদিন কষ্ট হয়নি। অসুবিধা হচ্ছে? বাড়ি থেকে ভাববেন টাকা কোথায় ব্যয় করেছিস, হিসাব দে। 3 নাম্বার লোকের বিচার হবে একজন আলেমের বিচার হবে। কারি সাহেব, মৌলানা সাহেব, হাফেজ সাহেব, এদিকে আব্দুল্লাহ ইলমাল, এদিকে ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। 3 নম্বর পারার একেবারে 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আমি আল্লাহ যাকে খুশি ভালোবাসি তাকে দ্বীনের ইলম দান করি। হে আব্দুল্লাহ কিল মারুফ, তোকে আমি দ্বীনের ইলম দান করেছিলাম, আর তুই ওয়াজ করতে গিয়ে বিলপাড়াতে কি ওয়াজগুলো করেছিলিস বল? প্যান্ডেলের তলায় কত সুদখোর, মদখোর, ঘুষখোর, জেনা করে বসেছিল, ওদের বিরুদ্ধে একবারও তো মুখ খুললি না। কত বাপের ভাত দেয় না এমন ছেলে বসেছিল, কত বাপের লাথি মেরে শ্বশুরের তেল মারিয়েছে। অসুবিধা হচ্ছে? বাপের লাথি মেরে শ্বশুরের তেল মেরেছে, তাদের খুব গুরুত্ব দিয়েছিলিস, ওদের বিরুদ্ধে একবারও তুই মুখ খুললি না। আয় এখানে আয়, তোকে যে জাহান্নাম স্টার্ট হবে। রাগ করবেন না, আসুন না, পরের আয়াতটা আসছে। তাই আল্লাহ পাক বললেন ওয়াহুয়াল আজিজুল হাকিম। পরের আয়াতটা এবার শুনুন, আল্লাহ পাক বলছেন
তার আগে শানে নজুলটা বলে দিই, শুনে নিন। আল্লাহর নবীর কিছু সাহাবী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন যে কোন কাজটা করলে আল্লাহ অখুশি, নারাজ হবে, আর কোন কাজটা করলে আল্লাহ খুশি হবে। এটা যদি জানতে পারতাম তাহলে ভালো কাজগুলো করতাম, খারাপ কাজগুলো করতাম না। আচ্ছা, এই যে আলোচনাটা করছিল, এই আলোচনাটা ভালো না খারাপ? ভালো তো। ব্যাস, ওখানে সাহাবীরা আলোচনা করছেন। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও। আমার রাসূল একটু দূরে দাঁড়িয়েছিলেন, জিবরাইল এলেন, এই আয়াতটা তখন নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আও তাকুলু মা লা তাফআলুন। এর বাংলা মানেটা করলেই বুঝতে পারবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগুলি তোরা কেন বলিস যেগুলি তোরা নিজেরা করিস না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দনীয় জিনিস ওই সমস্ত। আন তাকুলু, তোরা লোককে বলে বলে বেড়াস, মা লা তাফআলুন, নিজেরা কিন্তু করিস না। হয়েছে? আব্দুল্লাহিল মারুফ, খুব তুমি বিলপাড়ায় এসে ওয়াজ করছিলে না? তুমি লোককে বলছিলে বাপের ভাত দাও, মায়ের ভাত দাও, মায়ের ভাত দাও, নামাজ পড়ো, রোজা রাখো, হ্যাঁ, চরিত্রটা ঠিক রাখো। আর তুমি নিজে কেমন ছিলে? তুমি তো তোমার বাপের ভাত দাওনি, মায়ের ভাত দাওনি, স্ত্রীর হক আদায় করুনি, পিতামাতার সেবা যত্ন করুনি, ভাই ভাই মিলেমিশে চলুনি, জমির আলচুরি তুমিই তো করেছো, হুক মেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছিলে না? অসুবিধা হচ্ছে। এবার আসছি কোরআনের পরিচয়। নবীর উপরে নাজিল হলো কোরআন। কোরআনের পরিচয়টা কি? কোরআনের পরিচয় হলো, কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কি বললাম বাবা, আজকের ক তারিখ? ফেব্রুয়ারি, এক মিনিট প্লিজ অ্যাটেনশন। ফেব্রুয়ারি মাসের 2 তারিখ 2025 সাল, কি বার? শনিবার। আর কোরআন নাজিল হয়েছে কবে? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। বাড়ি থেকে মাইনাস প্লাস করবেন, করলেই পেয়ে যাবেন কোরআন কবে নাজিল হয়েছে একদম। ও যাই হলে নে বাবা নে, এ জানো। চলে, এবার আসছি বাবা, এইগুলো খুব জরুরি কথা। আমি টুকটুক করে কেন বলছি? যাতে করে ব্রেনে শিখে যান। কেউ যদি প্রশ্ন করে তোমার মোহাম্মদের পরিচয়টা কি, কি বলবেন তাকে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন? আপনাকে তার পরিচয়টা বলবে। আপনি ভাববেন না আমার এই বক্তব্য শুধু মুসলমানরা শোনে। সারা পৃথিবীতে বাবা 42,000 বক্তব্য আছে আমার, 42,000, একটা নয়। আর 70টা ভাষায় ডাবিং করা আছে, 70টা ভাষায়। তো এই জন্য আপনাদের বলি বাপ, কেউ যদি কোনো অমুসলিম যদি প্রশ্ন করে আপনাকে, আপনি কি উত্তর দেবেন? দয়া করে একটু জেনে যান। বুঝতে না পারলে বাবা আমি চেষ্টা করব, তবে একটু ধৈর্যের পরিচয় দিন, টানটন দেবো, মালটা একটু গরম হয়ে যাক, চিন্তা নেই। চলো হ্যাঁ, এবারে আসছি, চলেন। এবার কোরআনের ভিতরে কি আছে, প্লিজ অ্যাটেনশন। কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন, কত জায়গায়? 6000 আয়াত নাজিল হয়েছে 12,000 জায়গায়। কটা জায়গার নাম জানেন আপনারা?
শুধু মক্কা আর মদিনাই জানি। ওই সূরার প্রথমে লেখা আছে সূরাতুল বাকারা মাদানিয়া, মদিনায় নাজিল হয়েছে, ওইটুকুই জানেন। কিন্তু এক একটা আয়াত কোথায় নাজিল হয়েছে, ওই আয়াতের পটভূমিকাটা কি, মারাত্মক আলোচনা। একটু ধৈর্যের পরিচয় দিন বাবা। আজকে আমাদের আলোচনা হবে কোন সূরা শুনে নিন। কোরআনের 61 নম্বর সূরা। কত কত কত? কোরআনের 61 নম্বর সূরাটি আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। এখানে সূরাটির পরিচয়টা দিই আগে প্রথম, তারপরে সূরার ভিতরে ঢুকবো। সূরাটির পরিচয় হলো, সূরাটির নাম কি? সূরাটির নাম হলো সফ। কি বললাম? সফ। সফুন মানে কি? দল বা জামাত। সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। সূরাটির ভিতরে কি আছে? দুটো রুকু আছে, 14টা আয়াত আছে। কটা? 14টা আয়াত। বাবা সূরাটি আমার মুখস্থ আছে, চিন্তা নেই বাবা, ইয়াদ আছে, ব্রেন থেকে এখনো যায়নি, আছে। আল্লাহ ব্রেনটা এখনো আপাতত আপনাদের দোয়ায় রেখেছেন, আল্লাহ পাকের রহমত। তো বাম্মার দোয়ায় যে সূরাটির আলোচনা করব, সূরাটি গোটাটাই মুখস্থ আছে আমার। আমি কোরআন শরীফ সামনে কেন নিলাম? মুতাশাবিহাত আয়াত লেগে যেতে পারে, তো সেজন্য আমি কোরআনটাকে সামনে নিলাম বাবা। আপনারা এত কষ্ট করে বসে আছেন তাহাজ্জুদের সময়, শাবান মাসের আজ 3 তারিখ, শাবান মাস, আর কয়েকদিন পরে রমজান মাস আসছে। এই জন্য আমার রাসূল করতেন কি, শাবান মাসে মানে রজব মাসে অপেক্ষা করতেন, শাবান মাসে, এরা শাবান মাসে অপেক্ষা করতেন রমজান কখন আসবে। সামনে যে মাসটা আসছে রমজান মাস, সেদিকের দিকে অপেক্ষা করুন। আর আজকের এই সূরাটি আলোচনাটা একটু শুনে নিন। তবে আজকের এই সূরার আলোচনা করতে গিয়ে বাবা, আমি ব্যক্তিগত কাউকে আঘাত করব না। কোরআন যেভাবে বলেছে বাবা, আমি সেইভাবেই বলবো। অসুবিধা হবে আপনাদের? আচ্ছা, কেন বললাম কথাটি? এই সূরার ভিতরে এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলোর ব্যাখ্যা করতে গেলে দেখবেন একটু গায়ে লাগা লাগা ভাব আসবে। অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, একটু গায়ে লাগা লাগা ভাব আসবে। আপনারা যেন ভাববেন না হুজুর আমাকে বলছে, কেউ ভাববেন না আমাকে বলছে না বাবা, আমি কাউকে ব্যক্তিগতভাবে বলতে আসিনি। আল্লাহর কোরআনের আয়াতের বাংলা ব্যাখ্যাটা করছি, নিজেরাই পেয়ে যাবেন ব্যাখ্যাটা। চলো, সূরাটির 14টা আয়াত আছে। এক একটা আয়াতের ব্যাখ্যা যদি বেশি নয় 5 মিনিট করে করি, 5 14 70 মিনিট। একটু ধৈর্যের পরিচয় দিই। 5 মিনিট করে এক একটা আয়াতের ব্যাখ্যা, 5 মিনিটও যাবে না, তারও কম করবো ইনশাল্লাহ, চেষ্টা করব। যদি না হয় আর কি করবো, একটু বেড়ে যাবে। 5 মিনিট করে সময় দিন, একটা করে আয়াত। চলো, আয়াতের প্রথমে কি আছে দেখি, ধাপে ধাপে। আয়াতের প্রথমে আলোচনা আছে, সূরার প্রথমে আলোচনা আছে আল্লাহর গুণগান। দ্বিতীয় আলোচনা আছে আমাদের আলোচনা। তৃতীয় আলোচনা আছে মুসা নবীর আলোচনা। চতুর্থ আলোচনা আছে ঈসা নবীর আলোচনা। 5 নম্বরে আলোচনা আছে মুহাম্মদ নবীর আলোচনা। 6 নম্বরে আলোচনা আছে আমরা পৃথিবীতে কিভাবে চলবো তার আলোচনা। আর শেষে আলোচনা আছে জান্নাতের আলোচনা। আর লাস্টে আলোচনা আছে খ্রিস্টানদের আলোচনা। তাহলে একটা 14টা আয়াতের ভিতরে কতগুলো পাঠ বুঝতে পারলেন? চলো একটা একটা করে আলোচনা করি। কোরআনের তাফসীর শুনতে গেলে প্রাথমিক কটা জিনিস আপনাকে জেনে নিতে হবে। 1 নাম্বার, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। বাবা, নাপাক থেকে পাক হতে হবে। নাপাক থেকে পাক হওয়ার 3টে পদ্ধতি আছে ইসলামে। একটা হলো অজুর মাধ্যমে নাপাক থেকে পাক হয়। অজুর ফরজ হলো 4টে, কোরআনে আছে সূরা মাইদায়। মুখমণ্ডল ধৌত করা, হাতের কনুই পর্যন্ত ধৌত করা, মাথামণ্ডল মোছা করা, পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করা। তায়াম্মুম আছে,
অজু করতে গেলে পানির প্রয়োজন, পানি যদি না পান তায়াম্মুমের ব্যবস্থা আছে, সূরা নিসায় আয়াতটি আছে। তায়াম্মুমের ফরজ হলো তিনটি, সেটি হলো কি? নিয়ত করা, মুখমণ্ডল মোসা করা, হাত মোসা করা। আর একটা ফরজ হলো গোসলের ফরজ। গোসলের ফরজ তিনটি কি কি? 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটাকে ধৌত করা। ব্যাস, নাপাক থেকে পাক হয়ে গেলাম। চলুন এবার কোরআন খুলব। কোরআন খুলতে গেলে কোরআন নিজেই বলছে আমাকে পড়তে গেলে কি করতে হবে জানিস? কোরআন বলছে ইজা করাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 14 নম্বর পারায় সূরা নাহাল। বান্দা তুমি যখন কোরআন পড়বে সর্বপ্রথম আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও শয়তান মরদুদ হইতে, অর্থাৎ আউজ বিল্লাহ পড়ে নাও। তো আমার বাপেরা আমার সাথে একটু কষ্ট করে আউজ বিল্লাহ পড়তে পারবেন? পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর বাংলা মানে কি? বিতাড়িত শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। আউজ বিল্লাহ পড়ার পরে বিসমিল্লাহ পড়তে হবে, যাকে বলে তাউজ তাসমিয়া। বিসমিল্লাহ পড়বেন কেন? আমার নবী বলছেন, আমি বলিনি। আমি একজন ট্রান্সলেটরের কাজ করছি আজকের এখানে। আল্লাহ নবী বলছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। আল্লাহ নবী বলেন প্রত্যেকটা কাজ যখন তোমরা শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ শুরু করেছো ওতে বরকত হবে না, ওটা হবে লেজ কাটা। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নামালের মধ্যে বলা হয়েছে সুলাইমান বিন দাউদ, দাউদ নবীর ছেলে সুলাইমান নবী সাবার রানী বিলকিসকে যখন চিঠি দিয়েছিলেন, চিঠির প্রথমে লিখেছিলেন আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম দয়ালু দয়াবান। তো বাপেরা একটু কষ্ট করে বিসমিল্লাহ পড়া যাবে? পড়ুন একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। এর বাংলা মানে কি? আল্লাহর নামের সঙ্গে যিনি পরম দয়ালু দয়াবান। আমি শুরু করছি, আরবিটা ওখানে নেই, ওটা ধরে নিতে হয়। আলেমরা যারা আছেন তারা জানেন, সেবা ফেলাকটা ধরে নিতে, আসরাউ আবদাউ ইত্যাদি। বিসমিল্লাহ পড়লেন কেন? আল্লাহ নবী বলছেন, আমি বলিনি, রসুল বলছেন। রসুলের কথাটাকে আমি বাংলা অনুবাদ করে বলছি। আল্লাহ নবী বলেছেন মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা। আল্লাহ নবী বলেছেন কোন বান্দা যখন একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে তার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। আরেকটা হাদিস, ইযা ক্বালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াযুবু শাইতানু কামা ইয়াযুবু রাসাসু ফিন নার। আল্লাহ নবী বলেছেন বান্দা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে শয়তান শোনার সাথে সাথে এমন ভাবে দূরে পালিয়ে যাবে যেমন নাকি আগুনে সীসা গলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। চলেন বাপেরা আসছি আজকে সূরার প্রথম আয়াত। প্রথম আয়াতটা কি? এই সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে বলেছি বাবা? মক্কায় না মদিনায়? মদিনায়, মনে রাখুন, মদিনায় অবতীর্ণ। এর ভিতরে কটা আয়াত আছে বলেছি? 14টা, 2টো রুকু। শুরু করছি। তার আগে একটা ছোট্ট প্রশ্ন করি, প্রশ্নটা দিয়েই শুরু করব। আচ্ছা, আপনারা আলেমদের মুখ থেকে শুনেছেন যে আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহর তাসবিহ যাপন করে, শুনেছেন? আরে ভাই বলুন না, শুনেছেন? চোখে দেখেছেন? দেখেননি? এই দেখুন, এ কথাটা আলেমরা নিজের থেকে বলেনি, কোরআনের এই আয়াতের বাংলা অনুবাদ করেছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান বাবে তাফঈল থেকে এসেছে বাপেরা। আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। এইটুকু, এটা বাংলা মানে করে দিলাম। এবার তাফসীর হচ্ছে, শুনে নিন। কোরআনের তাফসীর কোরআন দিয়া হবে, কোরআনের তাফসীর হাদিস দিয়া হবে। কোরআনের তাফসীর কেউ মন গড়া করতে পারবে না। আল্লাহ নবী বলেছেন মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আল্লাহ নবী বলেছেন কোরআনের তাফসীর যদি কেউ মন গড়া করে নিজের থেকে ইচ্ছা মতো করে তার ঠিকানা হবে জাহান্নাম। কিছু বুঝতে পারছেন বাবা? এই জন্য কোরআনের তাফসীর মাহফিলে বসা মানে সৌভাগ্যের বিষয়, মনে রাখবেন। চলুন
এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে কি সুন্দর আল্লাহ করে দিচ্ছেন দেখুন। তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। 15 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা বনী ইসরাঈল। আল্লাহ পাক বলে দিলেন, আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। তোদের মধ্যে খুব কম লোক আছে তাদের তাসবিহ গুলো বুঝতে পারে। সকলের আল্লাহ পাক সেই চোখ দেননি, ঠিক না ঠিক? আল্লাহ পাক যাদেরকে ক্ষমতা দিয়েছেন তাসবিহ শোনার তারাই শুনতে পায়। গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, হরিণ কিভাবে আল্লাহকে ডাকে, খেজুর গাছ কিভাবে আল্লাহকে ডাকে, একমাত্র আল্লাহ যাদেরকে ক্ষমতা দান করেছে তারাই কেবলমাত্র এই অধিকারী হয়েছে। এই অধিকারী, এই যোগ্যতা অর্জন করতে গেলে কিছু নিয়ম পদ্ধতি আছে। আল্লাহ পাক যাকে তাকে সেই জিনিসগুলো দেন না। এ করুন আল্লাহ পাক যাকে তাকে দেয় না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ যাকে চায় তাকে এই করুণা দান করে, জোরে বলুন। এদের মধ্যে 4 শ্রেণীর লোককে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। কয় শ্রেণী? এই জন্য আপনাদের বলে যাচ্ছি, বাপেরা শুনে রেখে দিন, বন্ধুত্ব যদি করতে হয়, এই যুবক যুবতীরা শুনে নাও, বন্ধুত্ব যদি করতে হয় 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন। আমি বলিনি, কোরআন বলছে, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন, বন্ধুত্ব যদি করতে হয় 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন। 1 নম্বর হলো নবীদের সঙ্গে বন্ধুত্ব করবেন। নবীরা যে পথ অবলম্বন করেছে সেই পথ আপনাকে অবলম্বন করতে হবে। 2 নম্বর হলো সিদ্দিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে চলতে হবে। সিদ্দিকিন কারা? বাবা, ওই নামের শেষে সিদ্দিক মানে ওই সিদ্দিকের কথা এখানে বলা হয়নি। সিদ্দিকিন শব্দের অর্থ হলো কি জানেন? অধিক সত্যবাদী। কি বললাম? অধিক সত্যবাদী। চলুন, শুধু সিদ্দিকিনদের সঙ্গে চলাফেরা করলে হবে না, কোরআন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 11 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে চলো। মিথ্যাবাদী যদি কোটিপতি হয় খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন না। সত্যবাদী যদি গরিব হয় তার সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন। দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখিরাতে জান্নাত পেয়ে যাবেন। আর আমরা এমন বোকা মানুষ কি করি দেখবেন, যে মিথ্যা কথা চিটিংবাজ তার সে কোটিপতি, তারে খালি তেল মাখাই, আর গরিব সত্যবাদী তারে কোনোদিন বন্ধুত্ব করি না, ঠিক না বেঠিক? বাস্তব কথা বলে গেলাম বাপেরা, কথাগুলো শুনতে হয়তো সাময়িক খারাপ লাগবে, আমি আগেই ক্ষমাটা চেয়ে নিয়েছি। এই সূরার তাফসীর করতে গেলে, এই সূরার আলোচনা করতে গেলে বিভিন্ন দিক থেকে যখন আসবে দেখবেন যার মনে হবে আমাকেই অ্যাটাক করছে হুজুর। হুজুর কাউকে অ্যাটাক করেনি, কোরআন করে দিচ্ছে। চলুন তাহলে 1 নাম্বার হলো নবীদের পথ অবলম্বন করুন। 2 নাম্বার হলো সিদ্দিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে চলুন। শুধু সত্যবাদীর সঙ্গী হলে হবে না, নিজেকেও সত্য কথা বলতে হবে, ঠিক না বেটি? কোরআন কি বলছে দেখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো। এখানে সিন দিয়ে সাদিদ শব্দটা আছে। বাবা হাফেজ সাহেবরা, ছেলেরা, বাবা এটা মাদ্রাসা তো ভাই, হিফজ মাদ্রাসা নাকি? হিফজ। বাবা হাফেজ সাহেব ছেলেরা, তোমরা এগুলো ফলো করো। ওখানে সিন দিয়ে সাদিদ লেখা আছে। সিন দিয়ে সাদিদ মানে কি, আর সদ দিয়ে সদিদ মানে কি, আর সিন দিয়ে সাদিদ মানে কি? উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। সিন দিয়ে সাদিদ মানে
শক্ত, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, শাদীদ মানে শক্ত। আর সিন দিয়ে সাদিদ, সিন দিয়ে সাদিদ মানে সঠিক, মানে সত্য। আর সদ দিয়ে সদিদ মানে কি শুনবেন, শুনে নিন। আচ্ছা বাপিরা, আমাদের গায়ে ফোঁড়া হয় না? ফোঁড়া থেকে ফাটালে কি বেরোয়? পুঁজের রং কেমন আর রক্তের রং? আচ্ছা, ফোঁড়া ফাটানোর পরে পুঁজ অতিরিক্ত বের হয়ে গেল, তারপরে দেখবেন আর পুঁজ বেরোয় না, তারপরে জোরে টিপলে পুঁজ আর রক্ত মিশ্রিত একটা ঘোলাটে মাল বেরোয় না, বলেন না? ওইটার আরবি হলো সদিদ, ওইটার আরবি সদিদ। আচ্ছা, এটা কেন বলতে গেলাম? কোরআনে আছে, আমার কথা নয়।